দুটো প্যানেল হয়েছে এবং দুটো প্যানেলেই যারা আছেন সকলে আমার খুব কাছের মানুষ। বড় ভাই, ব্রাদার, কলিগ এই ধরনের মানুষগুলোই আসলে নির্বাচনে দাঁড়িয়েছেন এবং তাদের বোথ যে প্যানেল, তাদের যেই জয়ী হোক না কেন, পুরো প্যানেল জয়ী হোক আর দুই প্যানেল থেকেই যারা আসবে না কেন, যারাই জয়ী হবে, আমার মনে হয় যে তারা সকলে একসাথে মিলেমিশে সমিতির কল্যাণের জন্য, যারা শিল্পীরা আছে শিল্পীদের কল্যাণের জন্য কাজ করবে। এটাই তাদের কাছে আসলে প্রত্যাশা থাকবে। আর এটার বাইরে তো আসলে কিছু বলার নেই। নিজের পরিবারের মধ্যে যখন ভোট হয় তখন আসলে বলাটা খুব মানে ওইভাবে আসলে বলার কিছু নেই। এখানে পক্ষ বিপক্ষ থাকে না, সবাই আমরা এক পক্ষ। যে কাজ করেছি কি করে নাই, এটা আপনারাও দেখেছেন, কাজ করেছে কি করে নাই। সো কোশ্চেনটা আমি আপনাদের সামনে দিয়ে দিতে চাই যে আপনারাই ডিসাইড করেন কারা কাজ করেছে, কারা কাজ করেনি। যদি বলতে যাই তাহলে আসলে স্কিল ডেভেলপমেন্ট বা তারা এই ধরনের অঙ্গীকার করেছেন কিনা, আগে আমাকে সেই মানে রুলসগুলো দেখতে হবে। শিল্পী সমিতির লাস্ট যে ইয়াটা ছিল, আমাদের পারিপার্শ্বিক জায়গাটা ছিল, সেটা আসলে খুব একটা স্মুথ ছিল যে সেটাও তো না। তো সব কিছু মিলিয়ে লাস্ট 2 ইয়ার্সে তো একটু সবাই ভালনারেবল হয়ে আছে। সো এই 2 বছরে আসলে কি বলবো, কিছুই বলার নেই। তবে যারা আসতেছে তাদের কাছে অনেক এক্সপেকটেশন থাকবে, তারা যেন যে অঙ্গীকারগুলো করছেন সেই কাজগুলো যেন তারা করেন। না, আসলে আমি এখন পর্যন্ত কোনো ফ্যাসিলিটিস আমি আমার সমিতি থেকে নেইনি। আমার প্রয়োজন হয়নি এখন পর্যন্ত কোনো ফ্যাসিলিটিস। তো সেক্ষেত্রে আসলে আমি ও ধরনের কোনো ফ্যাসিলিটিস এখন পর্যন্ত নেইনি। হ্যাঁ, শিল্পী সমিতি অন্যরা যারা চেয়েছেন হয়তো পেয়েছেন, হয়তো পাননি। সেগুলো আসলে মানে কি ফ্যাসিলিটিসটা নিতে হবে সেটাই তো আসলে জানি না। এটাও একটা বড় আমার নিজেরই কোশ্চেন যে আসলে শিল্পী সমিতি থেকে কি ফ্যাসিলিটিস নিব আমি। তো বেসিক্যালি দেখা যাচ্ছে যারা ফ্যাসিলিটিসের জন্য চান, তারা আসলে কি চেয়েছেন না চেয়েছেন সেটা তো আসলে আমি বলতে পারবো না। আমি কখনো নেইনি, সে অতটুকু আমি বলতে পারছি। শিল্পী সমিতির কাজ তো আসলে এটা তো অনেক বড় পরিসরে। সো আমার মনে হয় যে শিল্পীদেরকে নিয়ে কাজ করবেন, শিল্পীদের ডেভেলপমেন্টের জন্য কাজ করবেন, মানে সুবিধা অসুবিধা নিয়ে কাজ করবেন, এগুলো নিয়েই কাজ করবেন শিল্পী সমিতি। কোনো মানে বাইরের কোনো কিছু নিয়ে কাজ করবেন সেটা শিল্পী সমিতির কোনো অ্যাক্টিভিটিস হতে পারে না। শিল্পী সমিতির কাজ আমার কাছে মনে হয় এগুলাই, এর বাইরে আর কি। ভবিষ্যতে শিল্পীদের আমার সুযোগ থাকলে অবশ্যই আমি কাজ করব। রিসেন্টলি দুটো OTT প্ল্যাটফর্মের জন্য কাজ করেছি, একটা দুটো বেসরকারি প্ল্যাটফর্মের জন্য কাজ করেছি। তো নামগুলো আমি এখন বলতে পারছি না, কারণ যেহেতু ডিরেক্টরের নিষেধ আছে, সো আমি বলতে পারছি না। তবে খুব শীঘ্রই দুটো কাজ আসলে OTT প্ল্যাটফর্মে দেখতে পাবেন আমার। অনিয়মিত হয়নি, কাজটাই তো কম আমাদের এখন ইন্ডাস্ট্রিতে, তো খুব কাজ কম হচ্ছে। তো সেখানে আসলে কাজের জায়গাটা কিভাবে তৈরি করা যায়, আমাদের সেই জায়গাটা অনেক ভাবা উচিত। কে কি করলো, কে ইউটিলাইজ করতে পারলো না, আসলে পুরো ইন্ডাস্ট্রি ইউটিলাইজের ব্যাপারটা আসলে আমি জানি না, ইউটিলাইজ কিভাবে করে। হ্যাঁ, যদি বলি যে বিভিন্ন ক্যারেক্টার বা যেগুলো কাজ করেছি সেগুলো যদি প্রপার টাইমিংয়ে প্রপার ভাবে রিলিজ হতো সিনেমাগুলো, এখনও অনেকগুলো সিনেমা আমার সেন্সর হয়ে মুক্তি পায় নাই। কেন মুক্তি দেয়নি সেটা আসলে জানি না। তো সেই জায়গাটাতে একটা জায়গা আছে, খারাপ লাগার জায়গা আছে। বাট এটা নিয়ে কেউ আমাকে প্রপারভাবে ইউজ করলো, কি ইউজ করবে সেটাও তো জানি না। সো এগুলো নিয়ে আসলে বলতে চাই না। আমি আসলে জানি না, আমি ফ্রিল্যান্সভাবে কাজ করেছি এবং ফ্রিল্যান্সভাবেই কাজ করতে চাই টিল মাই ডেথ। অ্যান্ড আমার যতদিন পর্যন্ত আমি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে পারবো, আমি চাইবো যে আমার এই অঙ্গনের সাথে আমার সংযুক্ততা থাকুক। আমাদের এখানে আগে আমি কোশ্চেন করতে চাই, আমাদের এখানে প্রপার প্রোডাকশন হাউস আছে কিনা। যদি প্রোডাকশন হাউস থেকে থাকে তারপরে আসবে কাস্টিং হাউস, যে এই প্রোডাকশনে কাজ করতে চাই, এখানে কাজ করতে গেলে আমার এই মাধ্যমে আমাকে এখানে কাজ করতে হবে। সো আমার কাছে মনে হয় যে প্রপার প্রোডাকশন হাউসই নেই, তো সেখানে কাস্টিং হাউসের বিষয়টা আসতেই বলাটাই বেমানান।